ফাইনালি আমরা সবাই রেডি বেরোতে আজকে ডে 1 এর সাইট সিন করতে আর কি। মোটামুটি আজকে যে কিছু প্ল্যান রয়েছে, বাবা বুদানগিরি, মুলায়নগিরি আর একটা ফলস আছে ওখানে যাব, আর সিরি ক্যাফে, এগুলো আমাদের কভার করার আছে, সেই উদ্দেশ্যে বেরোচ্ছি। আর সমস্ত জিনিসটা গাইড করছে আমাদের যিনি ড্রাইভার রয়েছেন, উনি এই জায়গাটা সম্পর্কে পুরো পরিচিত রয়েছেন। আর প্রথম থেকে ব্যাঙ্গালোর থেকে ওনার সঙ্গে এসেছি, বললাম যেটা 4 দিনে কন্ট্যাক্ট করে। তো পড়েছি আমি একটা লং স্কার্ট। যাই হোক, সবাই রেডি, একদম সেজে গুজে সবাই ঘুরতে বেরিয়ে যাচ্ছি আমরা। ওয়েদারটা মোটামুটি ঠিকঠাক আছে, মানে এতটা রোদ এক্সপেক্ট করিনি, না হওয়ায় ভালো। একটু মেঘলা মেঘলা ব্যাপার থাকলে বেশি ভালো লাগে, বাট খুব সুন্দর ছবি উঠবে এই মানে সানি ওয়েদারে আর কি। চলো বেরিয়ে পড়ি। কেমন ড্রেস দিয়েছে আর আমাদের হিরো হিরোইন। আচ্ছা হুতুম অত দূরে যেও না, কই দেখি কই হিরোর পোজটা দেখি। চশমাটা পরো, চশমাটা পরো। চুলটা তোমার বড় হয়ে গেছে, আর একটু কটা দিন। ঠিক আছে, দারুণ লাগছে, একটু পোজ দিয়ে দাও। আবার হাতটা এমনি আবার কি পোজ এটা। মুগ্ধ হয়ে দেখার মতো কিছু হিল ভিউ পয়েন্ট, কল্পনার চেয়েও সুন্দর কিছু পাহাড়ি ঝর্ণা, সিলভার ওকের মায়াবী জঙ্গল আর দিগন্ত বিস্তৃত কফি বাগান। হ্যালো বন্ধুরা, সকলকে ওয়েলকাম জানাই আমার চিকমাঙ্গলুর সফরের এই সুন্দর ব্লগটিতে। চিকমাঙ্গলুর হলো ভারতের কর্ণাটক রাজ্যের মধ্যে অবস্থিত একটি হিল স্টেশন, ব্যাঙ্গালোর থেকে যার দূরত্ব মাত্র 250 কিলোমিটার। এই হিল স্টেশনটি আবার দি ল্যান্ড অফ কফি নামেও পরিচিত। কথিত আছে এক জনৈক সুফি সাধক বাবা বুদান তার দাড়ির ভেতরে লুকিয়ে বিদেশ থেকে এনেছিলেন কফির বীজ, তা তিনি প্রথম এই অঞ্চলেই রোপণ করেন। পরবর্তীকালে ধীরে ধীরে সে থেকেই কফি বাগান গড়ে ওঠে। পৌঁছে গেছি আমরা মুলায়নগিরি, যেখান থেকে শুরু হচ্ছে ওঠা সেই জায়গাটায়। এত দূর অবধি আপনাদের গাড়ি আসবে, তারপরে এখান থেকে জিপ হায়ার করতে হবে, আদারওয়াইজ পায়ে হেঁটে যাওয়া যাবে। তো জিপ হায়ার করতেও অনেকটা সময় লাগে, আর তারপরে সেটা বেশি দূর নিয়ে যায় না, আলটিমেট পায়ে হেঁটেই উঠতে হয়। তো আমরা ওই টাইমটা ওয়েস্ট না করে আমরা হেঁটে হেঁটেই স্টার্ট করছি ওঠা। বেশ চড়াই, চলো দেখা যাক কীরকম কী সুযোগ সুবিধা, মানে দেখতে কেমন লাগছে সমস্ত কিছু। অনেকে উঠেছে, আমরাও উঠি আর কি। উঠতে উঠতে অনেকটাই পৌঁছেছি। ও ভয়ঙ্কর, দারুণ ভিউ, পিছনটা জাস্ট অসাধারণ। 10 মিনিট 15 মিনিট কেন মুলায়নগিরি ভারতের কর্ণাটক রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা 1925 মিটার। মুলায়নগিরির চূড়ায় একটি ছোট্ট মন্দির আছে, যদিও বা অনেকটাই উঁচুতে হওয়ায় আমাদের সেটা দেখতে যাওয়া হয়নি। আমরা যতদূর উঠতে পেরেছি একটা লেভেল পর্যন্ত, এই একটা তার মধ্যে প্লেন ল্যান্ড পেয়েছি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই একটা রাস্তা গেছে, সরু মতো দেখাচ্ছে, ওই রাস্তা দিয়ে যেতে ওই একেবারে উঁচুতে রয়েছে মন্দিরটা। তো আমরা অত দূর যাবার কোনো পরিকল্পনা নেই, এই সামনে যে উঁচু পর্যন্ত রাস্তাটা রয়েছে, আমাদের যে হিলটার আমরা উঠছি তার একদম পিক পয়েন্ট পর্যন্তই আমরা উঠবো।
যাচ্ছি, মানে মনে হচ্ছে তাকিয়ে থেকে যাই, এত সুন্দর এত সুন্দর। তো আমরা পৌঁছে গেছি মোটামুটি আমাদের জন্য মুলায়নগিরির টপ পয়েন্ট এইটা, এর উপরে আমরা আর উঠছি না। ওই দিক দিয়ে একটা রাস্তা রয়েছে, দেখা যাক ড্রাইভার দাদার সঙ্গে কথা বলি ওটা যাওয়া যায় কিনা। বাবা বুদানগিরিও রয়েছে, সেটাও যাবো। এখানেই মোটামুটি সবাই আসছে, এত দূরে ফটো টটো তুলছে, খুব ভালো ভালো ফটো তুলছে, মানে সেটার জন্য জায়গাটা বিশেষ করে আরো সুন্দর। আর সিনিক বিউটিটা চোখের সামনে যা দেখতে পাচ্ছ, অসাধারণ অসাধারণ একদম। মুলায়নগিরির জাস্ট নিচে ভুট্টা, আম, ওই সমস্ত কিছুর স্টল রয়েছে ছোটোখাটো, তার চেয়ে বেশি কিছু নেই আর কি। তো ওইখান থেকে অল্প স্বল্প খাওয়া দাওয়া হলো, তারপরে এবার আমরা বেরোচ্ছি। নেক্সট কোথায় যাচ্ছি ড্রাইভার দাদার সঙ্গে কথা বলে তারপরে দেখা যাবে। আমাদের পরবর্তী ডেস্টিনেশন ঝারি ফলস। ঝারি ফলস যাওয়ার জন্য একটি নির্দিষ্ট পয়েন্ট থেকে জিপ ভাড়া করে তবেই যেতে পারেন। জঙ্গলের ভেতর দিয়ে প্রায় 5 কিলোমিটার পথ সেই জিপে করে অফ রোডিং যেতে হয়। পার্সোনাল কোনো গাড়ি অ্যালাউ করে না ওই নির্দিষ্ট পয়েন্টের পর থেকেই। 800 টাকা পার জিপ চার্জ করা হয় আসা যাওয়া মিলে। অবশ্যই ক্যাশ সাথে রাখবেন, কোনো রকম অনলাইন ট্রানজ্যাকশন এই জায়গায় হয় না। জিপ থেকে নেমে মিনিট 2 হাঁটা পথ, তারপরেই চোখ জুড়োনো ঝারি ফলস। We've been living in sin so long, all the feels are gone. Fella stopped me on the street last night, said everything's alright. Roller coaster, make it through the day upright. It seems your meal ticket is gone, but life goes on. একদম জঙ্গলের ভেতরে যাচ্ছি, এখন অফ রোড চলছে, তাই তো? অফ রোডিংই তো বলে, অফ রোডিং। একদম জিপে চেপে ভয়ঙ্কর টাইপের জিপ নড়ছে, হয়তো ক্যামেরায় ক্যামেরায় বোঝা যাবে না, কারণ ক্যামেরায় অতটা ফোন করলেও বোঝা যায় না। We've been living in sin so long, all the feels are gone. Fella stopped me on the street last night, said everything's alright. Roller coaster, make it through the day upright. It seems your meal ticket is gone, but life goes on. I could never imagine something better. Yeah, right. Now you're cooking on high heat in the middle of the street. Roller coaster, take me to a better time. Let's go. আমাদের নামিয়ে দিয়েছে জিপ, আর এখান থেকে মোটামুটি আরো 2 মিনিট মতো বলছে হাঁটা পথ রয়েছে। কতটা রয়েছে কে জানে, আপাতত চলো যায়। একদম গভীর জঙ্গল, অলরেডি আমরা জলের আওয়াজ শুনতে পাচ্ছি, ঝর্ণার জলের আওয়াজ। চলো দেখা যাক।
বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। যাই হোক, আমরা প্রচুর ছাতা সাথে করে এনেছি, সেজন্য শান্তি আর কি। এবারে মিস করিনি, যেখানেই যাই আমাদের বৃষ্টি আমাদের ধাওয়া করে। চোখের সামনে অসাধারণ দেখতে পাচ্ছি ঝর্ণাটা, খুব সুন্দর, খুব সুন্দর। টানও পড়ছে অনেকে। বাবা বুদানগিরির রাস্তাটা এক কথায় অসাধারণ। দিগন্ত বিস্তৃত আকাশ, কুয়াশাচ্ছন্ন পাহাড়ের চূড়া, ঘন জঙ্গল আর কফি বাগান, সবে মিলে এক অভূতপূর্ব অভিজ্ঞতা। এই কফি বাগানের মধ্য দিয়ে যাওয়ার সময় যখন কফি ফুল ফোটে, খুব সুন্দর গন্ধই চারিদিকে ছড়িয়ে পড়ে। যদিও বা আমরা এসেছি জুন মাস, এখন চিকমাঙ্গলুরের সিজন হচ্ছে রেনি সিজন, এই সময় কফি হয় না। পৌঁছে গেছি আমরা প্রাকৃতিক ভিউ দেখতে দেখতে বাবা বুদানগিরি। বাবা বুদানগিরি হলো ভারতের পশ্চিমঘাট পর্বতমালার একটি পাহাড়, যা চিকমাঙ্গলুর জেলায় অবস্থিত। এই অঞ্চলটি কফি বাগানের জন্যই মূলত পরিচিত। পৌঁছে গেছি আমরা বাবা বুদানগিরি টপে। তো এই যে সরু রাস্তাটা আছে, সেটা দিয়ে ওপর অবধি যেতে হবে। ওখানে যে ওটা ভিউ পয়েন্ট, তারপর ওখান থেকে আবার নিচে নেমে আসতে হবে। নিচে এসে পরে এখানে একটা মন্দির আর দরগা একসঙ্গে রয়েছে, সেটা দেখতেই মেনলি সবাই বাবা বুদানগিরিতে আসে। আর বেশ সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। সামনে একটা লেক রয়েছে, মানে ভূগোলের বইয়ের পাতায় এতদিন ধরে বাবা বুদানগিরি, মুলায়নগিরি পড়েছি, সেইগুলো আজকে একের পর এক চোখের সামনে দেখতে পাচ্ছি। কি যে ভালো লাগছে, খুব সুন্দর জায়গাটা বাবা বুদানগিরি। কেমন লাগছে? হ্যাঁ, এপিক। আচ্ছা চলো। দেখো নিমেষের মধ্যে, চলো 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 না, চলো চলো না, নিমেষের মধ্যে সাদা হয়ে গেল চারদিকটা। আমি আস্তে আস্তে এক মুহূর্তেই রোদ, তার পরবর্তী মুহূর্তে কুয়াশার চাদরে ঢাকায় পড়লাম আমরা, আর ঠিক তার পর মুহূর্তেই ঝিরিঝিরি করে বৃষ্টি। এক অভূতপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের মুগ্ধ করলো আমাদের এই চিকমাঙ্গলুর সফরে যখন এসেছি বাবা বুদান পাহাড়ে এসে। আপনারা যারা চিকমাঙ্গলুর আসছেন, অবশ্যই বাবা বুদানগিরি ঘুরতে এসে এই জিনিসটা উপলব্ধি করবেন। ডেস্টিনেশন বুঝতে পেরে গেছো, আমরা এসে গেছি সিরি ক্যাফেতে। সিরি ক্যাফে একটা খুবই ফেমাস ক্যাফে হচ্ছে চিকমাঙ্গলুর। তো এটা কি করে আমরা মিস করি। এই পেছনের ব্যাকগ্রাউন্ডটা তোমরা চিকমাঙ্গলুর যে কোনো ব্লগ দেখতে গেলেই, যে কোনো ফুটেজ দেখতে গেলেই দেখতে পাবে। এই ব্যাকগ্রাউন্ডে রয়েছে একটা লেডি মূর্তি, আর সুন্দরভাবে চারদিকে ফুল টুল গাছ দিয়ে সাজানো রয়েছে। এখন গাছে সেভাবে ফুল ফোটেনি,
তো ফুল ফুটলে আরও সুন্দর লাগবে জায়গাটা। চলো চারদিকটা একটু ঘুরিয়ে দেখি। আর এখানে খাবার দাবারও পাওয়া যাচ্ছে, বিভিন্ন ধরনের স্টলও আছে এক সাইডে, মানে ড্রাই ফ্রুটসের স্টল, চকলেটের স্টল, কফি স্টল, সেখান থেকেও কিছু নেওয়া যেতে পারে। তারপরে খাবার দাবারের জিনিস রয়েছে, পিৎজা, পাস্তা, সামোসা, কফি, বিভিন্ন ধরনের কফি। চিকমাঙ্গলুর একটি হিল স্টেশন হওয়ায় অন্যান্য হিল স্টেশনের মতো এখানেও অনেকগুলো নামকরা ক্যাফে রয়েছে, তার মধ্যে সিরি ক্যাফে হলো অন্যতম। আর আমাদের এই ক্যাফের কফি খেয়ে দেখার সুযোগ হয়েছিল। মূল শহর থেকে এই ক্যাফের দূরত্ব মাত্র 4 কিলোমিটার। সারাদিনের ঘোরাঘুরির পর আমরা এখন আবার আমাদের হোমস্টেতে চলে এসেছি। বেশ অনেকক্ষণই হলো। আর একদম আমাদের পুরুলিয়ান মেজাজ নিয়ে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কি দরকার বলো তো? চা, তার সঙ্গে পকোড়ি, আর তার সঙ্গে সেই বন্দোবস্তই হচ্ছে। এই যে দাঁড়াও, মুড়ি, এক গামলা মুড়ি মাখা হচ্ছে। এটা বাড়ি থেকে আনা হয়েছে। আর এক গামলা পকোড়াও চলে এসছে, পেঁয়াজ পকোড়া, তার সঙ্গে চা আসছে, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, সব কিছুই অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছে আর কি। তবে মুড়ির অ্যারেঞ্জমেন্টটা মনে হয় না করতে পারবে বলে, মুড়িটা আমরা একদম খাস পুরুলিয়ার মুড়ি। সারাদিনের ঘোরাঘুরির পর সকলেই আমরা আজ ক্লান্ত। বিকেলবেলাটা তাই আর কোনো প্ল্যান রাখিনি। সকল মিলে বসেছি আড্ডা দিতে। সামনে রয়েছে গরম গরম পকোড়ি, মুড়ি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, চানাচুর আর গরম গরম চা। জমাটি আড্ডা, সুন্দর একটা বিকেল, জঙ্গলের মাঝে আর কি চাই। স্মৃতির খাতায় সুন্দরভাবে লেখা রইল আজকের দিনটা। রাতের ডিনারে রয়েছে চমকপ্রদ মেনু, কোনোটাই আমাদের জানা ছিল না, সবটাই সারপ্রাইজ। হোমস্টের যিনি ওনার তিনি দিয়েছেন। মেনুতে রয়েছে আজকে বাটার চিকেন, যেটা খুবই টেস্টি ছিল, আর তার সঙ্গে রয়েছে ইয়াক্কি রুটি, মানে হচ্ছে চালের রুটি, আর রয়েছে স্টার্টারে মালবার চিকেন। একদম অভিনব নতুন একটা রেসিপি, জেনে নিলাম তার কাছ থেকে কিভাবে তৈরি করেছে। আর সাথে যে জিনিসটা আমাদের সকলের পছন্দ হয়েছে সেটা হলো রসম। এর আগে বহু জায়গায় খেয়েছি, কিন্তু এর টেস্ট জীবনে ভুলবো না। রাত্রি এখন প্রায় 11:30। আজকে রাতে আমাদের লাস্ট থাকা বলতে গেলে এই হোমস্টেতে। এতদিনে হোমস্টের ওনারের সঙ্গেও বেশ ভালো বন্ধুত্ব জমে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এবার একটু লনে হাঁটাহাঁটি করছি, তারপরে শুয়ে পড়বো। আর সকালবেলায় আমাদের এখান থেকে চেক আউট আছে, নেক্সট একটা আলাদা রিসর্টে আমাদের বুকিং রয়েছে কালকে। খুব সুন্দর আজকের দিনটা কাটলো। মোটামুটি যে 4টা জায়গা কাভার করবো ভেবেছিলাম, সকাল থেকে একটা প্ল্যানিং নিয়েই তো বেরোনো হয়, খুব সুন্দরভাবে সেগুলো মিটে গেল। এত সুন্দর খাবার দাবার আমি রিকমেন্ড করব সত্যিকারের, যদি চিকমাঙ্গলুর আসা থাকে। বেস্ট অ্যান্ড বেস্ট খাবার দাবার সমস্ত কিছু মিলে তোমরা এই রিসর্টে আসতেই পারো। রিসর্ট সরি বলবো না, এটা হোমস্টেতে আসতে পারো। আর হোমস্টে এলে একটা কথা মাথায় রেখেই অবশ্যই আসবে যে রুমগুলো সেরকমভাবে থাকে না। হোমস্টে একটু ঘরের মতো হয়, ঘরোয়া পরিবেশে, বাট খাবার দাবার একদম এরকম একটা রিমোট জায়গায় এসে এত সুন্দর পছন্দ মতো খাবার দাবার খাচ্ছি আমরা, মানে আমরা ভেবে আসিনি যে আমরা সত্যিকারে পাবো বলে এই ধরনের খাবার দাবার। তো যাই হোক, খুব ভালো একটা অভিজ্ঞতা নিয়ে আমরা ফিরছি। আরও আজকে ডে 1-এর ট্রিপ শেষ হলো আর কি, এখনও 2 দিন বাকি আছে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। সকাল থেকে অনেক কিছু দেখানো হলো, অনেক কিছু আমরা দেখলাম, সাথে সাথে তোমাদেরকেও দেখালাম। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নিও। আরও চিকমাঙ্গলুর ট্রিপের নেক্সট ব্লগগুলো আসতে চলেছে আগামী দিনে, সো সাথে থেকো। গুড নাইট।